বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো আছে। এই মিশনগুলা বস্তুতপক্ষে সরকারের তোষামত করা ছাড়া, বিগত সরকারের তোষামত করা ছাড়া এই যে পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে কোনো অবদান, আমি বলবো কোনো অবদান ওনারা রাখেন নাই। যা কিছু করেছেন বেসরকারি এই উদ্যোক্তারা, বেসরকারি রপ্তানিকারকেরা ওনাদের নিজস্ব অর্থ, তারপরে সামর্থ্য এবং যোগাযোগের মাধ্যমে হয়েছে। আমরা এটাও দেখেছি ওয়াশিংটনে আমাদের কমার্শিয়াল কাউন্সিলরের অফিস, ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলের অফিস, কিন্তু ব্যবসা বাণিজ্য ম্যাক্সিমাম হয় নিউ ইয়র্ক থেকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। টরন্টোয় আমাদের ব্যবসা বাণিজ্য হয়, কানাডার টরন্টোয়, কিন্তু আমাদের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলের অফিস হচ্ছে অটোয়া। ক্যানবেরাও একই অবস্থা। ম্যাক্সিমাম দেশে আমরা দেখি ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর যারা আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ওই দেশের ব্যবসায়ী এবং শিল্পপতিদের সাথে যোগাযোগ করবে, বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবে, বাংলাদেশের পণ্যকে সম্প্রসারিত করবে, ওনাদের সাথে আসলে এদের কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা আমার মনে হয় আমরা যদি একটু বিবেচনা করি, যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য হবে, যেখানে আমাদের পণ্য সম্প্রসারণ হবে, সেখানে যেন আমরা মনোযোগ দিই। ক্যারিবিয়ান কান্ট্রির কথা আমি বলতে চাই, এদিকে প্যাসিফিক কান্ট্রি কতগুলো আছে এদের কথা আমরা বলতে চাই। আমাদের কিন্তু কোনো উদ্যোগ ওইসব দেশে নাই। অথচ আপনারা যদি চিন্তা করেন, আমি ক্যারিবিয়ান কান্ট্রিতে কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে 3 বছর ছিলাম 90-এর মধ্য সময়ে। আমি দেখেছি যে ক্যারিবিয়ান কান্ট্রিতে ইন্ডিয়া, চায়না কিভাবে রাজত্ব করে যাচ্ছে, কিভাবে মিলিয়নস ট্যুরিস্টের কাছে ওদের দেশের পণ্য বিক্রি করছে। অথচ আমাদের দেশে কোনো পণ্য নাই, যা যাচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মাধ্যমে। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের এখন মনোযোগ দেওয়ার সময় এসছে। বাজার সম্প্রসারণ আমাদের জন্য খুবই দরকার। যদি হয় তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ বাড়বে, ফরেন কারেন্সি আসবে, ফরেন কারেন্সি আসলে ফরেন রিজার্ভ বাড়বে, আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণতা আসবে।